আমি অনেক সময় যখন ক্লাসে থাকি কিছু ইজি প্রবলেম আমার ছাত্রছাত্রী ভাই বোনেদের বেশ কষ্টের কারণ হয়ে যায়। ঠিক সেরকমই একটি প্রবলেম আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমরা অনেকেই জানো, আবার অনেকেই হয়তো জানো না, কিন্তু কখনো কখনো পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো আসে, সে যে কোনো পরীক্ষায় হোক। যেমন এখন ছাত্রছাত্রীরা এসএসসি জিডির পরীক্ষায় দেখছে তারা প্রত্যেকটা সেটেই একটি করে কোশ্চেন থাকছে, যেটা নিয়ে আমি আজকে তোমাদের সামনে আলোচনা করব। চলো আমরা দেখি। বিষয়টা হচ্ছে দশমিক আবৃত ভগ্নাংশ, মানে আবৃত দশমিক ভগ্নাংশ। বিষয়টা কি একটু জানি, তারপরে কি ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে সেগুলো আমি জানাচ্ছি। আসো একটু আমরা দেখে নিই। সাপোজ 2/3, দিস ইজ এ ফ্র্যাকশন। এবার এটাকে যদি আমরা ভগ্নাংশে দশমিক ভগ্নাংশে রূপান্তরিত করি তাহলে কেমন হবে? আমরা 3 দিয়ে 2কে ভাগ করব, দশমিক দিলাম, শূন্য পেলাম। ওকে, তাহলে আবার ভাগ কত দিয়ে যাচ্ছে বাবু? না 3 দিয়ে, 6 দিয়ে, 3 6 18, 2 নামছে। আবার শূন্য নামালাম, আবার তুমি কয় দেবে? 6 দিয়ে, 3 6 18, আবার 2 নামছে, আবার শূন্য নামালাম, কত হচ্ছে? আবার 6। এই যে চলতে থাকলো। এই ঘটনা যখন ঘটবে তখন আমরা কি করি যে না 0.6 এর মাথায় একটা পৌনঃপুনিক দিই। এই পৌনঃপুনিকটা যে বোঝাচ্ছে তোমাদের যে এটা কন্টিনিউ থাকছে। বুঝতে পেরেছো? চলো আরেকটি আমি দিই। দেখো 1/6, এটা যদি আমরা দশমিক আবৃত ভগ্নাংশ করি কি হয় দেখো তো। চলে এসো, 6 দশমিক দিলাম, শূন্য পেলাম, কয় দিয়ে যাবে? না 1 দিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 6, 4 বিয়োগ করলাম, 4 হলো। দশমিকের জন্য আবার শূন্য পেলাম, কত হলো? না 6 6 34, আবার 4 নামলো, আবার শূন্য নামালাম, আবার 6 6 36, আবার 4। তাহলে এবার কন্টিনিউ হতে থাকবে। তাহলে এইটাকে আমি যদি দশমিক আবৃত ভগ্নাংশ করি তাহলে কি হবে বাবু? 0.16 এর মাথায় পৌনঃপুনিক। ওকে, তাহলে এইগুলোকে আমরা বলে থাকি আবৃত দশমিক ভগ্নাংশ, আর এটা হচ্ছে নরমাল ফ্র্যাকশন। তাহলে এই আবৃত দশমিক ভগ্নাংশ যদি থাকে, তুমি কিভাবে সেটাকে নরমাল ফ্র্যাকশন আনবে, এটাই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। এগুলো আমরা যখন 5 6 পড়তাম তখন আমরা এগুলো কিন্তু করেছি। এগুলো পরীক্ষা আসে না, পরীক্ষায় যেটা আসে তোমার এরকম 0.6 এটা আছে, এইটাকে বলছে সিম্পলিফাই করলে কত হবে। তো আমরা কত হবে দেখি, আমরা একটু দেখে নিই যে 6 পৌনঃপুনিক আছে, তার জন্য আমরা নিচে 9 নামালাম। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? না 3 দিয়ে কাটলে 2, 3 দিয়ে কাটলে 3, 2/3। দেখো আমাদের এইটাই তো ছিল, বোঝা গেছে? এইটা যদি আমার এরকম থাকতো তাহলে আমার কি হতো? 6/10 হতো। দশমিকের একটার আগে দশমিক আছে তাই জন্য নিচে আমার 10 হতো। কিন্তু দশমিক না থেকে যদি পৌনঃপুনিক থাকে তাহলে সেখানে 10 নয়, আমার কি হবে? 9 হবে। দশমিক এর জন্য আমার 10 হয়, আর দশমিকের আগে দশমিক আছে কিন্তু তার মাথায় আবার পৌনঃপুনিক আছে, তাহলে আমার তখন 9 নামায়। ওকে, তার জন্য আমরা 9 নিই। ওকে, চলো পরেরটা আমরা একটু দেখে নিই। এখানে যেমন 0.16, এটা কি করব তাহলে? দেখো 16, নিচে আমার 9 নামলো, 6 এর মাথায় পৌনঃপুনিক আছে, আর এই একটার মাথায় কিন্তু পৌনঃপুনিক নেই। তার জন্য এটা কি হবে? তাহলে পৌনঃপুনিক পাবো না, কিন্তু দশমিক তো আছে আগে, তার জন্য 10 নামাতে হবে। 10 মানে নিচে ইন্টু 10 মানে হচ্ছে 90। আর এখানে পৌনঃপুনিক যেটা আছে তার আগে যেটায় পৌনঃপুনিক নেই সেটা আমাকে কিন্তু বিয়োগ করতে হবে। তাহলে 1 হয়ে গেল।
6-এর আগে যেটা পড়ে আছে দশমিক পরে যেটা আমার আছে দেখো পৌনঃপুনিক নেই, সেটা আমি বিয়োগ করলাম। তাহলে কত হলো বাবু? না 15/90। কাটাকাটি করো, 15কে 15, 6 15 90। দেখো এইটাই তো ছিল আমার, বুঝতে পেরেছো? তাহলে এইগুলোকে আমরা দশমিক আবৃত ভগ্নাংশে আমরা পরিণত করলাম। আবার দশমিক আবৃত ভগ্নাংশ থেকে আবার কিভাবে নর্মাল ভগ্নাংশ আনতে হলো সেটা আমরা জেনে নিলাম। চলো আরো কয়েকটা এক্সাম্পল আমরা দেখি। আসো দেখি। দেখো যদি এইরকম একটা প্রশ্ন থাকে 2 7 7 এর মাথায় পৌনঃপুনিক, তাহলে কি করব বাবু? না 2 7 লিখলাম, বিয়োগ করব কোনটা? না যেটাই পৌনঃপুনিক নেই। তাহলে আমরা বিয়োগ করলাম, -2 করে দিলাম। নিচে 9, পৌনঃপুনিক একটা আছে 9, আর 2 এর আগে 2 এর মাথায় পৌনঃপুনিক নেই, তার জন্য একটা 0। তাহলে কত হচ্ছে বাবু? না 25/90। ওকে, তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে দেখো তো, 5 দিয়ে কাটো 5, 5 8 90। তাহলে আনসার কত হলো? 5/18। চলো আর একটা দেখে নিই। ধরো 0.272, ধরো এইটার মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এটা কি করে করব এবার দেখে নাও তো বাবু। চলো তাহলে কি হচ্ছে 272 মাইনাস কত? -27। এটা কত হচ্ছে দেখো তো? 9, বিয়োগ করলে কত হচ্ছে? 7 আছে কয় 12, 5 12, হাত থাকে 1, তাহলে 3 4 আর 2 বাই, এবার এটা কাটাকাটি করো তো, কয় দিয়ে কাটাকাটি যাচ্ছে? 5 দিয়ে কাটো, 4 5 20, 5 9 45, 5 দিয়ে কাটলাম, 5 8 90। তাহলে আমার কত হচ্ছে? না 49/180। এটাই আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আচ্ছা চলো আর একটা দেখি আমরা। যদি আমরা এইটা করি, ধরো 0.0 এইরকম আছে, ধরো দুটোর মাথায় পৌনঃপুনিক আছে। তাহলে এবার কি করব? 81। এবার বিয়োগ কত করব? না 0 0 বিয়োগ করাও যা, না করাও তাই। তাহলে এবার কত? 9 9। দেখো এই 0-র মাথায় কিন্তু পৌনঃপুনিক না, তাহলে একটা 0 বসে গেল। তাহলে এবার 9 দিয়ে কাটো, 9 9 81। এটা 9 দিয়ে কাটলে কত হবে? না 9 11 99 শূন্য। তাহলে 9/110। এটা আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এবার যদি বলো স্যার এর সঙ্গে যদি আমার পূর্ণ সংখ্যা থাকে, চলো আমরা দেখে নিই। এবার ধরো তোমার এরকম আছে 2.27 এইরকম আছে, তাহলে এটা কি করে করব? দেখো আমরা এটা এরকম ভাবে লিখতে পারি নিশ্চয়ই। আমরা ভালো করে দেখো, এরকম লিখতে পারি। তাহলে ঠিক একইভাবে তাহলে এইটা 2 প্লাস এইটা মানে কি? এইটা মানে হচ্ছে 27 - 2/90। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? এইটুকুর ফাংশনটা কি হচ্ছে বাবু দেখো তো? 25/90। কাটাকাটি করো 5 দিয়ে, 5 8 90। তাহলে এটা কেন 2 প্লাস 5/18 মানে কত হচ্ছে বাবু দেখো তো? 5 2 পূর্ণ 5 এর 18। ওকে, তাহলে এই যে অঙ্কটা আমি করলাম এটা আমি স্টেপ বাই স্টেপ করলাম, কিন্তু পরীক্ষা খাতায় তো আমার এত সময় থাকবে না। পরীক্ষা খাতায় আমাকে খুব ইজিলি করতে হবে উইদাউট ক্যালকুলেশন। তাহলে আমরা কিভাবে করব চলো একটু দেখে নিই চট করে। দেখো আমরা এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, সুতরাং এটা আমি 2 লিখলাম। এবার আমি দাগ দিলাম, উপরে আমি কত লিখবো? না 27 - 2। ওকে, নিচে কত? 9, আর এর মাথায় আমার দশমিক আবৃত নাই, তার জন্য আমি এটা 0 লিখলাম। ওকে, তাহলে কত হচ্ছে বাবু? এটা দেখো তো 2 25/90। 5 দিয়ে কাটো, 5 8 5 5 25, 5 8 90। তাহলে কত হলো? 2 পূর্ণ 2 হোলস 5/18। ওকে, দিস ইজ আনসার। তাহলে আমরা খুব তাড়াতাড়ি করলাম। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বাবু তোমাদের আসে। চলো আর একটা দেখে নিই। যেমন এইটা ধরো সাপোজ 11.081 এটার মাথা এরকম ধরো আছে। তাহলে এটা কি করে করবা? খুব ইজিলি দেখে নাও। 11 পূর্ণ 81
নিচে কত হবে না 9 8 0। এবার জিরোটা বিয়োগ করো তো একই তো, 9 দিয়ে কাটাকাটি করো, 9 9 9 11 99, তাহলে কত 11 9/110 আনসার। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। দেখো এই ধরনের অঙ্কগুলো বাবু আমাদের পরীক্ষায় আসে। এবার এর অনেক রূপ হতে পারে, আমি যেটা দেখালাম তোমাদের বেসিক জায়গাটা দেখে দিলাম। এই ক্যালকুলেশনটা তুমি যদি পারো, তোমার পরীক্ষা অনেক সময় সরল আকারে থাকে, দুটো একসঙ্গে থাকে, অসুবিধা কিচ্ছু নেই, কিন্তু বেসিক জায়গাটায় বুঝতে হবে। ওকে, এর থেকেও যদি অ্যাডভান্স তোমাকে বুঝতে হয়, তাহলে তুমি সমীর স্যারের ক্লাসে আছো, নিশ্চয়ই তুমি পারবে। হ্যাঁ, চলো আমরা বেসিক জায়গাটা একটু দেখিয়ে দিলাম। এর পরের দিন তোমরা কিসের উপরে ভিডিও চাইছো তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে জানিও, এবং তোমাদের আলোচনাগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। ওকে, আর তোমরা খুব ভালো করে পরীক্ষা দাও, সামনে যাদের এসএসসি জিডি আছে খুব ভালো করে পরীক্ষা দাও, আর যারা ডাব্লিউপি কেপি তোমরা পরীক্ষা দেবে, তোমাদের প্রিপারেশন এখন কিন্তু খুব ভালোভাবে নিতে হবে, কেন সামনেই তোমাদের পরীক্ষা কিন্তু। ওকে, চলো ভালো থাকবে, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।